যখন তুমি কষ্ট সহ্য করতে অভ্যস্ত হয়ে যাও তখন তোমার চোখে জল আসে না। যারা গিরগিটির মতো রং বদলায় তারা কখনোই বিশ্বস্ত হয় না। তাই কখনোই এমন কাউকে বিশ্বাস করো না যে বারবার তার কথা থেকে ফিরে আসে। কেন তোমার দরজায় লেখা থাকবে না যে এখানে হৃদয়ে আঘাত লাগে? মিষ্টি মিথ্যা বলার চেয়ে তিক্ত সত্য বলা ভালো। এতে অবশ্যই তোমাকে সত্যিকারের শত্রু পাওয়া যাবে, কিন্তু মিথ্যা বন্ধু পাওয়া যাবে না। একাকিত্ব কোনো যন্ত্রণা নয়, বরং একই দিকে কোনো বাধা ছাড়াই এগিয়ে যাওয়ার সুযোগ। যখন ভালোবাসা হৃদয় থেকে আসে, শরীর থেকে নয়, তখন অপেক্ষাও অপরিসীম এবং ভালোবাসাও অপরিসীম। যে ব্যক্তি নিজেকে সবার বলে দাবি করে এবং ভান করে, বিশ্বাস করো সে কারোরই নয়। অসুস্থতার কারণ অসুস্থতাই হওয়া জরুরি নয়। অন্যের সুখ দেখেও কিছু মানুষ অসুস্থ হয়। আমার জীবন ধ্বংসের মোড়ে দাঁড়িয়ে আছে, তবুও আমার হৃদয় কেবল তোমার জন্য। তোমাকে ডাকার চেষ্টা করেছিলাম, কিন্তু অতীতের সময় আর ফিরে আসেনি। কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান অবশ্যই তোমার কাছ থেকে পাওয়া গেছে। আমার ভালোবাসা তাকে অসাবধান করে তুলেছিল। আমি তাকে মনে করিনি, তাই সে ভাবেনি। এখন আমি আমার কষ্ট দেখানোর ভান করব না। আমি একা কাঁদব এবং ঘুমাব। পৃথিবী একটা তামাশা করে, আর যে দুর্বলতার সুযোগ নেয় সে আলাদা, সে দূরে থাকলেই ভালো। নিজেকে এত সস্তা করো না যে ২ টাকা মূল্যের মানুষ তোমার মূল্যবান হৃদয় দিয়ে ফুল ফোটে এবং তোমাকে কাঁদতে ছেড়ে দেয়। তুমি যদি তোমার চোখ থেকে পড়ে যাও ঠিক আছে, কিন্তু তুমি কখনো কারোর চোখ থেকে পড়ে যেও না। আমি তোমার কাছ থেকে উপেক্ষা করতে শিখেছি, এবং যখন আমি তোমাকে উপেক্ষা করেছি তখন তোমার খারাপ লেগেছে। আমরা ফিরে এসেছি, আবার কেউ আমাকে তাদের স্বর্গের প্রলোভন দেখিয়ে একাকিত্বের একই কারাগারে নিয়ে গিয়েছিল। সবাই আমাকে তাদের নিজস্ব ইচ্ছা অনুসারে ব্যবহার করেছে এবং আমি ভেবেছিলাম যে মানুষ আমাকে পছন্দ করে। একজন ব্যক্তির ভালোর উপর সবাই চুপ থাকে, কিন্তু যদি তার খারাপের বিষয়ে আলোচনা হয় তাহলে বোবাও কথা বলতে শুরু করে। মানুষের স্বভাবও এমন যে যা নিতে হয় তা রেখে দেওয়া হয় এবং যাকে এখানে থাকতে হয় তা যুক্ত করা হয়। আমি নতুন জীবন শুরু করতে চাই, নতুন শহর, নতুন মানুষ, নতুন স্বপ্ন এবং নতুন আমি। জীবনে যদি সুখী হতে চাও তাহলে তোমার কষ্ট লুকাতে শেখো। তোমার কথা সবার কাছে বলা বন্ধ করো। কিছু ভাগ্য ব্যর্থ হয়েছে, কিছু স্বপ্ন ভেঙে গেছে, কিছু অপরিচিত ধ্বংস হয়ে গেছে এবং কিছু আমাদের নিজেদের ছেড়ে গেছে। কখনো কারোর ওপর খুব বেশি নির্ভর করো না, কারণ অন্ধকারে ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়। সময় চলে যাওয়ার পর প্রায়ই তুমি বুঝতে পারো যে যে মুহূর্তটি রেখে গিয়েছিল তা আরও ভালো ছিল। যেদিন মানুষ জানতে পারবে যে তোমার পকেটে টাকা নেই, সেদিন তুমিও বুঝতে পারবে যে মানুষ তোমাকে কতটা ভালোবাসে। যারা অল্প বয়সে দায়িত্বশীল হয়ে ওঠে তাদের শখ প্রায়শই কমে যায়। আমি অন্যরা আমাকে পছন্দ করে কিনা তা ভাবা বন্ধ করে দিয়েছিলাম। নিজেকে পছন্দ করতে আমার বছরের পরপর লেগেছিল, এবং এখন অন্যদের কাছে ব্যাখ্যা করার মতো সময় আমার নেই। প্রায়শই সেই মানুষগুলিও সময়ের সাথে সাথে বদলে যায়, যাদের সময় আমাদের ছাড়া কখনো যায় না। মনে রাখবেন, ভালো সময় দেখতে হলে খারাপ সময়ের মুখোমুখি হতে হয়। সব সময় তুমি যা পেতে চাও তার দিকে নজর রাখো, যা তুমি হারিয়েছ তার নয়। প্রায়শই সমস্যাগুলি তত বড় হয় না যতটা আমরা তাদের সম্পর্কে চিন্তা করে তৈরি করি। খারাপ সঙ্গ থাকার চেয়ে একা থাকা ভালো। কিছু মানুষ হোলির মতো দেখা করে। তারা কোনো রং লাগায় না, বরং আপনার জীবনকে রঙিন করে তোলে। আমি আপনার পরিবর্তনের জন্য দুঃখিত নই, আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। চুপ থাকাও একটা সাধনা, এবং চিন্তাভাবনা করার পরে কথা বলা একটা শিল্প। ভয় দূর করার একমাত্র উপায় হল নির্ভীকভাবে এর মুখোমুখি হওয়া। ভুল মানুষকে বিশ্বাস করা আপনার জীবনকে ঝুঁকির মুখে ফেলার মতো। যারা সারাক্ষণ অনলাইনে থাকেন তারা বাস্তব জীবনে খুব একাকী। আমরা প্রায়শই সেই একই সম্পর্ক হারানোর ভয় পাই যা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। আপনি কোন পরিস্থিতিতে বাস করছেন তা কেউ পরোয়া করে না। আপনাকে নিজের পরিস্থিতি নিজেই পরিবর্তন করতে হবে। কিছু সময়ের পরে সবাই অপরিচিত হয়ে যায়। জীবনের জন্য কাউকে নিজের মনে করা কেবল আপনার ভুল ধারণা। মনে রাখবেন বন্ধু, সত্যিকারের সম্পর্কগুলি অনেক পরীক্ষা করা হয়। শায়রি তখনই জীবন্ত হয়ে ওঠে যখন প্রেম অসম্পূর্ণ থাকে এবং আকাঙ্ক্ষা অপরিসীম থাকে। এখন বৃষ্টির জল পাড়াটিকে দুঃখে ভরে দেয়, কারণ যারা নৌকা বানাত তারা মোবাইল ফোনের প্রেমে পড়েছে। যদি আমি কোনো ভুল করি আমাকে ক্ষমা করুন। যদি আপনার কিছু পছন্দ হয় তাহলে আমাকে মনে রাখবেন। ভালোবাসা এবং শ্রদ্ধার জন্য মাথা নত করুন, কিন্তু কখনো মাথা নত করে ভালোবাসা এবং শ্রদ্ধা চাইবেন না।
আজ তোমার কঠোর পরিশ্রম আগামীকালের স্বপ্নের চাবিকাঠি। মানুষ বলে যে ক্ষমা করা উচিত, কিন্তু একজন মানুষের ভুল ক্ষমা করা হয় তার ধূর্ততা নয়। শক্তিশালী সে নয় যে শারীরিকভাবে শক্তিশালী, শক্তিশালী সে যে তার চিন্তাভাবনায় শক্তিশালী। আমাদের নিজেদের লোকেরাই হৃদয়কে আক্রমণ করে। অপরিচিতরা কিভাবে জানবে হৃদয় কি কষ্ট দেয়? সময় বদলে গেছে। যারা খারাপ তাদের ভালো সময় আসে এবং যারা ভালো তাদের খারাপ সময় আসে। ভালোবাসা এবং আনুগত্য সব সময় শত্রু ছিল। ভালোবাসা আনুগত্য দিয়ে পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে আনুগত্য পাওয়া যায় না। কাউকে ক্ষমা করা অবশ্যই সহজ হতে পারে, কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করা খুব কঠিন। একজন ব্যক্তি যত বড় ডাক্তার, খেলোয়াড়, নেতা বা ব্যবসায়ী হন না কেন, যদি তার চরিত্রে মানবতা না থাকে তবে তার এক পয়সারও মূল্য নাই। যদি কেউ পরিষ্কার হৃদয় নিয়ে তোমার সাথে যুক্ত থাকে তবে তাকে ভুল করার জন্য লজ্জিত বোধ করবেন না। যখন কেউ ব্যথা সহ্য করতে অভ্যস্ত হয়ে যায় তখন চোখে জল আসে না। সম্মান এবং সম্মান অর্থ দিয়ে নয়, মূল্যবোধ দিয়ে পাওয়া যায়। নিজের মতো করে জীবন উপভোগ করা উচিত। মানুষের সুখ দেখে ভয় পাবেন না। ভালোবাসার জন্য সিংহেরকেও সার্কাসে নাচতে হয়। যারা গিরগিটির মতো রং বদলায় তারা কখনোই বিশ্বস্ত হয় না। তাই কখনোই এমন কাউকে বিশ্বাস করো না যে বারবার তার কথা থেকে সরে আসে। কেন তোমার দরজায় লেখা নেই যে এখানে হৃদয়ে আঘাত লাগে? মিষ্টি মিথ্যা বলার চেয়ে তিক্ত সত্য বলা ভালো। এতে অবশ্যই তোমাকে সত্যিকারের শত্রু পাওয়া যাবে, কিন্তু মিথ্যা বন্ধু পাওয়া যাবে না। একাকিত্ব কোনো যন্ত্রণা নয়, বরং একই দিকে কোনো বাধা ছাড়াই এগিয়ে যাওয়ার সুযোগ। যখন ভালোবাসা হৃদয় থেকে আসে, শরীর থেকে নয়, তখন অপেক্ষাও অপরিসীম এবং ভালোবাসাও অপরিসীম। যে ব্যক্তি নিজেকে সবার বলে দাবি করে এবং ভান করে, বিশ্বাস করো সে কারোরই নয়। অসুস্থতার কারণ অসুস্থতাই হওয়া জরুরি নয়। অন্যের সুখ দেখেও কিছু মানুষ অসুস্থ হয়। আমার জীবন ধ্বংসের মোড়ে দাঁড়িয়ে আছে, তবুও আমার হৃদয় কেবল তোমার জন্য। তোমাকে ডাকার চেষ্টা করেছিলাম, কিন্তু অতীতের সময় আর ফিরে আসেনি। কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান অবশ্যই তোমার কাছ থেকে পাওয়া গেছে। আমার ভালোবাসা তাকে অসাবধান করে তুলেছিল। আমি তাকে মনে করিনি, তাই সে ভাবেনি। এখন আমি আমার কষ্ট দেখানোর ভান করব না। আমি একা কাঁদব এবং ঘুমাব। পৃথিবী একটা তামাশা করে, আর যে দুর্বলতার সুযোগ নেয় সে আলাদা, সে দূরে থাকলেই ভালো। নিজেকে এত সস্তা করো না যে 2 টাকা মূল্যের মানুষ তোমার মূল্যবান হৃদয় দিয়ে ফুল ফোটে এবং তোমাকে কাঁদতে ছেড়ে দেয়। তুমি যদি তোমার চোখ থেকে পড়ে যাও ঠিক আছে, কিন্তু তুমি কখনো কারোর চোখ থেকে পড়ে যেও না। আমি তোমার কাছ থেকে উপেক্ষা করতে শিখেছি, এবং যখন আমি তোমাকে উপেক্ষা করেছি তখন তোমার খারাপ লেগেছে। আমরা ফিরে এসেছি আবার। কেউ আমাকে তাদের স্বর্গ দিয়ে প্রলুব্ধ করে একাকিত্বের একই কারাগারে নিয়ে গিয়েছিল। সবাই আমাকে তাদের নিজস্ব ইচ্ছা অনুসারে ব্যবহার করেছে এবং আমি ভেবেছিলাম যে মানুষ আমাকে পছন্দ করে। একজন ব্যক্তির ভালোর ওপর সবাই চুপ থাকে, কিন্তু যদি তার খারাপের বিষয়ে আলোচনা হয় তাহলে বোবাও কথা বলতে শুরু করে। মানুষের স্বভাবও এমন যে যা নিতে হয় তা রেখে দেওয়া হয় এবং যাকে এখানে থাকতে হয় তা যুক্ত করা হয়। আমি একটি নতুন জীবন শুরু করতে চাই। নতুন শহর, নতুন মানুষ, নতুন স্বপ্ন এবং নতুন আমি। দুঃখ এই নয় যে সময় আমাকে সহায়তা করেনি। দুঃখ এই যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সেই সময় আমাকে ছেড়ে চলে যায়। সব কিছু ভেঙে ফেলো, কিন্তু কখনো কারোর আশা বিশ্বাস ভাঙো না। কারণ এতে মানুষের কণ্ঠ বেরোয় না, কিন্তু কষ্ট অনেক বেশি। জীবন বদলানোর জন্য সবাই সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য কেউ কারোর জীবন পায় না। আমার মুখে তুমি আমার কষ্ট দেখতে পাবে না, কারণ সব কিছু দেখে হাসি আমার অভ্যাস। মানুষ ভালো থাকলেও তবুও দূরত্ব বজায় রাখো, কারণ আজকাল বিষ আর মিষ্টিও পাওয়া যায়। এই হৃদয় কখনো খালি ছিল না। প্রথমে তুমি সেখানে ছিলে, এখন তোমার কষ্ট এতেই থাকে। এক হতে পুরো জীবন লাগে এবং কাউকে হারানোর জন্য একটি মুহূর্তই যথেষ্ট। জীবনকে খোলা বই বানাও না, কারণ মানুষ পড়ার চেয়ে পাতা ছিঁড়তে বেশি উপভোগ করে। যখন সময় আর প্রিয়জন দুজনেই একসাথে কষ্ট দেয় তখন মানুষ কেবল বাইরে থেকে নয়, ভেতর থেকেও ভেঙে পড়ে। আমি চাই তুমি ভালোবাসার নীতিগুলো বুঝতে পারো। কাউকে নিঃশ্বাসে একা করে দিও না। যত বেশি তুমি মানুষের সম্পর্কে জানবে তত বেশি তুমি একাকিত্ব পছন্দ করতে শুরু করবে। সম্পর্ক দেওয়া শিখো, ভালোবাসা থাকবে আর সাহচর্যও থাকবে। এখন সবাই আমার হৃদয় থেকে চলে গেছে, এখন আমি একা থাকতে ভালোবাসি। তার হাত ধরো। সুখে কাউকে ছেড়ে যাওয়া উচিত নয়, এবং দুঃখে সেও তোমাকে ছেড়ে যাবে না। স্বপ্নের জগৎ বাস্তবতা থেকে অনেক আলাদা। তুমি অনেক কিছু দেখতে পাও, কিন্তু তা অর্জন করতে পারো না।
এত চুপ করে থেকো না যে তোমার নীরবতা তোমার কাপুরুষতা হয়ে ওঠে। আমি একমত যে তোমার কারো ওপর বেশিক্ষণ রাগ করা উচিত নয়, কিন্তু যখন অন্য ব্যক্তির তোমার প্রয়োজন হয় না, তখন জোর করে সম্পর্ক তৈরি করার কোনো মানে হয় না। বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু বদলে যায়। আগে আমরা একগুঁয়ে ছিলাম, এখন আমরা আপোস করি। সাহসী হও। আজ তুমি যে কষ্টের সম্মুখীন হচ্ছ, আগামীতে তোমার জীবন তার চেয়ে লক্ষ গুণ ভালো হতে চলেছে। দুঃখ বলতে খুব কম লাগে, কিন্তু তা সহ্য করতে অনেক শক্তি লাগে। জোর করে কারো জীবনের অংশ হওয়ার চেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে তার জীবন থেকে দূরে সরে যাওয়া ভালো। আমাদের তিক্ত কথা মানুষকে খুব দ্রুত কষ্ট দেয়, কিন্তু কেউ আমাদের পরিষ্কার হৃদয় দেখতে পারে না। যারা তোমার প্রশংসা করে তারা অবশ্যই তোমাকে চিনবে, কিন্তু তোমাকে তাদের চিনতে হবে যারা চিন্তা করে। জীবনে সুখ দুঃখের উত্থান পতন সত্ত্বেও যে তোমাকে কখনো ছেড়ে যায় না, তাকে সর্বদা সম্মান করো। সর্বোপরি তিনি আমাকে শিখিয়েছিলেন যে কাউকে অতিরিক্ত ভালোবাসাও খারাপ জিনিস। সময় যখন অনুকূল হয় তখন একজন মানুষ সবাইকে পরাজিত করে। তোমার এই স্মৃতি আমার একমাত্র সম্পদ। যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে এটি তোমার শক্তি হয়ে ওঠে, এবং যদি তুমি অন্যদের বিশ্বাস করো তাহলে এটি দুর্বলতা হয়ে ওঠে। এখন আমারও চশমা দরকার, কারণ আমি আর মানুষের বিশ্বাসঘাতকতা সঠিকভাবে দেখতে পারি না। বছরে ৫০ জন বন্ধু বানানো খুবই ছোট জিনিস, কিন্তু ৫০ বছর ধরে একজনের সাথে বন্ধুত্ব করা অনেক বড় ব্যাপার। আমাকে ভালোবাসার ভান করো না। আমি জানি তোমার আনুগত্যের মাত্রা নকল। যাদের অন্যদের কাছ থেকে বেশি প্রত্যাশা থাকে তাদের হৃদয় সবচেয়ে বেশি ভেঙে যায়। পথ অবশ্যই কারো পরামর্শেই পাওয়া যায়, কিন্তু গন্তব্যে পৌঁছানো যায় কেবল নিজের পরিশ্রমেই। হৃদয় পরিষ্কার করে মানুষের সাথে দেখা করার অভ্যাস করো। ধুলো মুছে গেলে আয়নাও জ্বলে ওঠে। সেই মানুষগুলো অসাধারণ যারা সবকিছু হারানোর পরেও অন্যদের খুশি রাখে। কেউ ঠিকই বলেছে, জীবনে যদি সুখ আসে তাহলে মিষ্টির মতো স্বাদ গ্রহণ করো। যখন দুঃখ আসে তখন ওষুধের মতো খাও। ভাগ্যবানরাই কেবল সময় এবং বোঝাপড়া একসাথে পায়, কারণ প্রায়শই সময় মতো বোঝা আসে না, এবং সময় যতক্ষণ বুঝতে পারে সময় চলে যায়। রাগের সময় চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন হয় না, কিন্তু রাগের সময় চুপ থাকার জন্য অনেক শক্তি লাগে। যতক্ষণ না নিজেরাই বিশ্বাসঘাতকতা করে জীবন কি তা বুঝতে পারে না। যখন লড়াই আমাদের নিজেদের সাথে হয় তখন আমাদের হারতে হয়, এবং যখন লড়াই আমাদের নিজেদের সাথে হয় তখন জয়লাভ করা প্রয়োজনে পড়ে। পরিবারের একজন সদস্যই একটি ঘর তৈরি বা ধ্বংস করার জন্য যথেষ্ট। আমি মানুষকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছি, কারণ আমি কাউকে যত বেশি সম্মান দিয়েছি সে আমাকে নিচু মনে করে। যারা একা হাঁটে তারা অহংকারী নয়, আসলে তারা প্রতিটি কাজেই যথেষ্ট একা। তোমার সবচেয়ে বড় দায়িত্ব হল তুমি সবসময় নিজেকে খুশি রাখা। যদি একটু ঝুঁকে পড়লে সম্পর্ক ভাঙা থেকে বাঁচানো যায় তাহলে ঝুঁকে পড়া ভালো, কারণ সবারই অহংকার থাকে, কিন্তু যারা সম্পর্কের যত্ন নেয় তারাই ঝুঁকে পড়ে। আমরা জীবনে অনেক ভুল করেছি, কিন্তু যেখানে আমাদের শাস্তি দেওয়া হয়েছে আমরা নির্দোষ ছিলাম। কারো হাত তখনই ধরো যখন তুমি তাকে ভালোভাবে সমর্থন করতে পারো। যারা ভুল বুঝতে চায় তারা তোমার নীরবতাকে ভুলভাবে ব্যাখ্যা করে। যাদের তোমার প্রতি কোনো ভালোবাসা নেই তাদের নিজের ভেবে কি লাভ? তোমার সম্মান তোমার উপস্থিতিতে বলা কথায় নয়, তোমার অনুপস্থিতিতে বলা কথায়। হাজার হাজারের মধ্যে আমি কেবল সেই একজনকেই চাই যে আমার অনুপস্থিতিতেও আমার সম্পর্কে খারাপ কথা শুনতে না পারে। শর্ত ছিল সম্পর্ক বাঁচানো, এবং এই কারণেই আমি হেরে গেছি। যারা তোমাকে কাঁদায় তারা প্রায়শই সেই একই মানুষ যারা বলে যে হাসতে হাসতে তোমাকে খুব ভালো দেখায়। যখন তুমি কষ্ট এবং তিক্ত কথা দুটোই সহ্য করতে শুরু করো তখন বোঝো তুমি বাঁচতে শিখেছ। আমার হৃদয়ের সম্পদ কোথায় খরচ করব? এখানে সবাই পুরো পকেট ভরে সালাম করে। কেউ এত ধনী নয় যে সে তার অতীত কিনতে পারে, এবং কেউ এত দরিদ্র নয় যে তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না। জীবনে কখনোই নিজেকে কারো প্রতি আসক্ত করো না, কারণ মানুষ খুব স্বার্থপর। যখন সে তোমাকে পছন্দ করে তখন সে তোমার খারাপ গুণাবলী ভুলে যায়, এবং যখন সে তোমাকে ঘৃণা করে তখন সে তার ভালো গুণাবলী ভুলে যায়। যে ব্যক্তি তার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে না সে কিছুই পরিবর্তন করতে পারে না। বিশ্বাস করার সময় সাবধান থেকো, কারণ ফিটকিরি এবং চিনি উভয়ই দেখতে একই রকম। আজ আমি সত্যি কথা জিজ্ঞাসা করলাম, তুমি চুপ কেন? সে দুঃখের সাথে বলল, এখন আমার কথা কে শোনে? মাঝে মাঝে আমরা কারো কাছে ততটা গুরুত্বপূর্ণ নই যতটা আমরা নিজেদেরকে মনে করি। আমাদের নীরবতাকে আমাদের গর্ব মনে করো না। এমন কিছু বিপত্তির মুখোমুখি হও যে তোমার আর কথা বলতে ইচ্ছে করে না। যে তোমাকে সম্মান করে না তার জন্য তুমি কাঁদো, এবং যে তোমাকে সম্মান করে তাকে তুমি কাঁদিয়ে দাও।
আমি সেই সকল মানুষের প্রতি কৃতজ্ঞ যারা আমার খারাপ সময় আমাকে ছেড়ে চলে গেছে, কারণ তারা বিশ্বাস করেছিল যে আমি একা সমস্যাগুলি মোকাবেলা করতে পারি। ধৈর্য ধরো, যারা তারা সব সময় তোমার সাথে থাকবে। আমার মনে হয় আমাদেরও উদাসীন থাকা শেখা উচিত। সবাইকে সম্মান করার সময় আমরা আমাদের নিজস্ব আত্মসম্মান হারিয়ে ফেলেছি। একা থাকা উপেক্ষিত হওয়ার চেয়ে অনেক গুণ ভালো। আমরা সেই মানুষদের আনুগত্যের জন্য গর্বিত ছিলাম। আমরা তাদের বন্ধুদের পরিবর্তন হতে দেখেছি এবং পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে আমরা মানুষের স্টাইল পরিবর্তন হতে দেখেছি। আজকের দিনে সত্যিকারের ভালোবাসা হেরে যাচ্ছে এবং একমাত্র সুখী ব্যক্তি হল সেই ব্যক্তি যে 10টি জায়গায় ভাগ্য পরীক্ষা করছে। আমাকে ভালোবাসার ভান করে লাভ নেই। আমার হৃদয় কেবল তাদের কাছে বিক্রি হবে যারা আমার আবেগকে সম্মান করবে। গতকাল আমি কি ছিলাম কিছু লোক জানে, কিন্তু আগামীকাল আমি কি হব পুরো বিশ্ব জানবে। বেদনাদায়ক অনুভূতি। ওহ, আমার প্রিয়জন এবং স্বপ্ন থেকে আমি কি পেয়েছি। এতটা সক্ষম হও যে কেউ তোমাকে জিজ্ঞাসা করতে না পারে যে আমি ছাড়া তোমার কি হবে। আমার এই শায়রিগুলো প্রমাণ করে যে যারা প্রেমে পড়ে তারা বিধ্বস্ত। আমরা যখন আমাদের লক্ষ্যের দিকে মনোনিবেশ করি না, তখন আমরা অসুবিধা দেখি। কিছু সম্পর্ক আছে যার সাথে বেঁচে থাকা কঠিন এবং এগুলি ছাড়া বেঁচে থাকাও খুব কঠিন। প্রতিটি নতুন শুরু একজন ব্যক্তিকে একটু ভয় দেখায়, কিন্তু মনে রাখবেন সাফল্য কেবল অসুবিধার পরেই দেখা যায়। আমি এত চেষ্টা করি যে কেউ আমার ওপর রাগ না করে, অন্যথায় যারা আমাকে উপেক্ষা করে তাদের সাথে আমি চোখের দৃষ্টিও করি না। একজন ব্যক্তির অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করা উচিত, কারণ কারো এত জীবন নেই যে সে ভুল করেই শেখে। যখন কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করে, তখন আমি তোমাকে একটা কথা বলবো যে তুমি চুপচাপ তার জীবন থেকে চলে যাও। সেই মানুষগুলো খুব ভাগ্যবান যারা সময় এবং বোঝাপড়া একসাথে পায়, কারণ প্রায়শই বোঝাপড়া সময় মতো আসে না এবং যখন বোঝাপড়া আসে সময় হাত থেকে সরে যায়। যারা আমাকে পছন্দ করে না তাদের সাথে আমার কোনো সমস্যা নেই, যারা আমাকে পছন্দ করার ভান করে তাদের সাথে আমার সমস্যা আছে। এখানে সবারই ফাটল ধরে উকি মারার অভ্যাস আছে। দরজা খুললে কেউ জিজ্ঞাসা করতে আসে না। ভুলগুলো পেছনের মতো, তুমি অন্যের ভুল দেখতে পাও কিন্তু নিজের ভুল নয়। একজন মানুষের উদ্দেশ্য তার গল্প নির্ধারণ করে। কেউ পাখির জন্য বন্দুক রাখে আর কেউ জল রাখে। পৃথিবীতে থাকার জন্য দুটি সেরা জায়গা আছে, হয় কারো হৃদয়ে থাকো, নয়তো কারো প্রার্থনায় থাকো। কেউ আমার পেছনে কথা বললে আমি খুশি হই, অন্তত আমার মুখের সাথে কথা বলার সাহস তাদের নেই। যদি তোমার জীবনসঙ্গী থাকে তাহলে সে এমন একজন হওয়া উচিত যে পরিস্থিতি পরিবর্তন করে, পরিস্থিতির সাথে সাথে বদলায় যায় এমন কেউ নয়। মানুষ বলে যে সময়ের সাথে সাথে ব্যথা কমে যায়, কিন্তু সত্য হলো সময়ের সাথে সাথে মানুষ সেই ব্যথা সহ্য করতে অভ্যস্ত হয়ে যায়। তুমি কেবল নিজের কাছে হারো না, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। একজন সত্যিকারের প্রেমিক তোমার ভালোবাসার চেয়ে তোমার সম্মানের বেশি যত্ন নেয়। বিশ্বাস করো, ক্যারিয়ার ছাড়া কোনো সম্মান বা কোনো সুখ নেই, তাই কঠোর পরিশ্রম করো এবং তোমার ক্যারিয়ার তৈরি করো। জীবনের এই যাত্রায় অন্যদের চেয়ে তোমার নিজের বেশি প্রয়োজন। কিছু সময় নাও। ঈশ্বরকে দিলে তোমার নিজের সময়ের উন্নতি হয়। কিছু মানুষ প্রতারণা করার পরেও নিজেকে ভুল মনে করে না, আবার কিছু মানুষ প্রতারিত হওয়ার পরেও নিজেকে ভুল মনে করে। একজন মানুষের বুদ্ধিমত্তা তার মুখ এবং পোশাক দ্বারা প্রতিফলিত হয় না, বরং তার অভ্যাস এবং কথা বলার ধরন দ্বারা প্রতিফলিত হয়। সবার অভিযোগ মুছে ফেলার ঠিকাদারি নিও না, কারণ সে কখনো শেষ হবে না। যার ভুলকে ভুল বলার সাহস নেই সে নিজেই ভুল। যদি তুমি সময়কে মূল্য দিতে শেখো, তাহলে বুঝতে পারো যে তুমি জীবনের অর্ধেক সমস্যা শেষ করে ফেলেছ। তোমার দাম নিজেই নির্ধারণ করো। যদি তুমি পৃথিবীকে সিদ্ধান্ত নিতে দাও, তাহলে পৃথিবী তোমাকে বিক্রি করে দেবে। সত্যিকারের ভালোবাসা কখনো সুখে অনুভব করা যায় না, বরং সত্যিকারের আর মিথ্যা ভালোবাসা দুঃখে চেনা যায়। পরাজয়কে ভয় পেও না, কারণ যে সবকিছু হারিয়ে ফেলে তার কাছে জয় ছাড়া আর কিছুই থাকে না। হতাশ হইও না, মানুষ, তোমার অস্তিত্ব ছোট নয়। আরে, তুমি এমন কিছু করতে পারো যা কেউ ভাবেনি। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে প্রতিটি সমস্যাই বড় মনে হয়। কেউ কি আমাকে বলতে পারো একজন মানুষের কতটা ভালোবাসা থাকা উচিত যাতে সে অন্য কাউকে না চায়? আরে, তোমার জন্য ভালোবাসা কোথায় ছিল? তুমি তো শুধু ভালোবাসাতেই ছিলে। নইলে সত্যিকারের ভালোবাসায় এক মুহূর্তের বিচ্ছেদও তোমার জন্য দুর্ভাগ্য হতো। কাউকে হারানোর পর তুমি তার মূল্য বুঝতে পারো, সেটা সম্পর্ক হোক বা জিনিস। তাই সময় থাকা সত্ত্বেও উপলব্ধি করতে শেখো, কারণ সময় চলে যাওয়ার পর কেবল অনুশোচনা থেকেই যায়। কিছু অসম্পূর্ণতা ছিল যা পূরণ হয়নি, যা আমার ছিল তা কখনো আমার ছিল না। দায়িত্ব অনেক পরীক্ষা করে, যে তা পূরণ করে তাকে কষ্ট দেয়। জীবন সস্তা, কেবল বেঁচে থাকার উপায়গুলি ব্যয়বহুল।
আমার জীবন এমনই স্যার, জমি পেলে তা বন্ধা আর বন্ধু পেলে তা ছোড়া। কর্ম হল আকাশের দিকে ছুঁড়ে ফেলা পাথরের মতো, যা ফিরে এসে ছুঁড়ে ফেলার ব্যক্তির ওপর পড়ে। যদি তোমার দৃষ্টি আমাকে সমর্থন করে, তাহলে অন্য কারোর দিকে তাকানো আমি অপরাধ বলে মনে করি। অবশ্যই আমি ভেঙে পড়েছি, কিন্তু আমি পরাজিত নই। আমি জানি যে আমি একা, কিন্তু আমি অসহায় নই। আমি এখন অনেক উন্নতি করেছি, কারণ এখন আমি ভালো মানুষদের থেকে দূরে থাকি। যোগ্যরা বদলে গেছে, চরিত্রগুলো বদলে গেছে। এই তো পৃথিবী স্যার। যদি ইচ্ছা পূরণ না হয়, তাহলে কেবল সম্পর্কই নয়, ঈশ্বরও বদলে যান। যদি আপনি আপনার জীবনে অন্যদের দামি করে তোলেন, তাহলে তাদের জীবনে আপনি সস্তা হয়ে যাবেন। জীবন কখনো সহজ হবে না, আপনাকে নিজেকে শক্তিশালী করতে হবে। আরে, শত্রুরা প্রতিশোধ নেয়, আমরা ক্ষমা করি এবং তা সরাসরি হৃদয় থেকে যেতে দেই। সৌন্দর্য মুখেও নয়, পোশাকেও নয়, চোখ তাকেই সুন্দর করে তোলে যে এটি পছন্দ করে। যার জন্য আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন, সে একদিন আপনার অপচয় দেখে হাসবে। জবাব দেওয়া অবশ্যই ভুল, কিন্তু যদি আপনি শুনতে থাকেন, তাহলে মানুষ কথা বলার সীমা ভুলে যায়। যদি আমি কষ্ট পাই, কেউ পাত্তা দেয় না, এবং যদি আমি বলি যে আমি আমার কষ্ট ভাগ করে নিচ্ছি, তাহলে সবাই আমার প্রশংসা করে। এতে খুব বেশি রেগে যাওয়ার পরিবর্তে আপনার জীবনে এর গুরুত্ব কমিয়ে আনাই ভালো। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা চেষ্টা করে, কিন্তু খুব কম মানুষই তা ধরে রাখে। এটা কেমন পৃথিবী, সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে কখনো অন্ধ, কখনো বোবা এবং কখনো বধির হতে হয়। আমি জানি না আমি সচেতন নাকি অচেতন, কিন্তু অনেক ভাবার পর আমি এখন চুপ। তোমার সমস্ত চিন্তা ঈশ্বরের ওপর চাপিয়ে দাও, কারণ তিনি তোমার সম্পর্কে সবকিছু জানেন। নিজেকে একটি ওটিপির মতো করে তোলো, যাতে কেউ তোমাকে আবার ব্যবহার করতে না পারে।